চিকেন স্নেক কথাটি বর্তমানে ভাইরাল হয়েছে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি বক্তৃতার মাধ্যমে। তো সেই চিকেন নেক্স কি সে সম্পর্কে আমরা অনেকেই জানি না, আর আমাদের বিভিন্ন রকমের পরীক্ষার প্রশ্নেও চিকেন স্নেক আসতে পারে। তাই আমরা এখন চিকেন স্নেক সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অংশের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত এই ভূখণ্ডের আকৃতি মুরগির ঘাড়ের মতো বলে একে চিকেন স্নেক নামেও অভিহিত করা হয়। এই ভূখণ্ডের প্রস্থ 20 থেকে 60 কিলোমিটার, 12 থেকে 37 মাইল। এর দুপাশে নেপাল ও বাংলাদেশ রাষ্ট্র। ভুটান করিডোরের উত্তর দিকে অবস্থিত। শিলিগুড়ি এই অঞ্চলের প্রধান শহর। এই শহরটি ভুটান, নেপাল, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত ও ভারতের মূল ভূখণ্ডের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রধান কেন্দ্র। 1947 সালে দেশভাগের সময় বৃহত্তর বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হলে শিলিগুড়ি করিডোরের সৃষ্টি হয়। 1975 সালে প্রকাশ্যে অনুষ্ঠিত গণভোটের মাধ্যমে ভারতের সাথে মিলিত হওয়া অবধি রাজতন্ত্রী সিকিম করিডোরের উত্তর দিকে ছিল। এটি শিলিগুড়ি করিডোরের উত্তরে ভারতকে একটি সুরক্ষা দিয়েছে এবং চীনা চুম্বী উপত্যকার পশ্চিম দিকের উপর ভারতের নিয়ন্ত্রণকে একীভূত করেছে। 2002 সালে ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশ এই অঞ্চলে একটি মুক্ত বাণিজ্যাঞ্চল গঠনের প্রস্তাব গ্রহণ করে। এই প্রস্তাবে উক্ত অঞ্চলের মাধ্যমে অবাধে 4 দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন চালানোর কথা বলা হয়। তবে অবৈধ ড্রাগ ও অস্ত্র চোরাচালান বর্তমানে এই অঞ্চলের প্রধান সমস্যা। যদিও শিলিগুড়ি করিডোর ভারতের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অঞ্চল, এর অবস্থান একটি রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে যা বাংলাদেশের পক্ষেও গুরুত্বপূর্ণ। ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে বৈরিতার ফলস্বরূপ ভারত বিভাগ হয়েছিল। প্রথম থেকেই এই দুটি নতুন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক শত্রুতা ও সংঘাতের দ্বারা চিহ্নিত ছিল। শোনা যায় এই করিডোরটি চীন দখল করে নেয়ার সম্ভাবনা রয়েছে। এক প্রতিরক্ষা বিশেষজ্ঞের কথায়, ভারত, ভুটান, চীনের সীমান্ত মিশেছে তিব্বতের চুম্বী উপত্যকার খুব কাছে। সিকিমের কুপুপের কাছে এখন যেখানে চীনা সেনার ঘাঁটি রয়েছে, সেখানে থেকে শিলিগুড়ি করিডোরের নাগরাকাটা আকাশপথে মোটামুটি 45 থেকে 50 কিলোমিটার। সেই দূরত্ব কমাতেই চীনা সেনা ডোকলাম কবজা করতে চাইছে, কারণ ডোকলাম থেকে নাগরাকাটার আকাশপথে দূরত্ব বড়জোর 25 কিলোমিটার। ওই কর্তা জানাচ্ছেন, ডোকলামে স্থিতাবস্থা চলছে বলে এখন জেলার মধ্যেই অন্য রাস্তা খুঁজছেন চীন, যাতে ভুটানের মধ্য দিয়ে শিলিগুড়ি করিডোরের খুব কাছে ঘাঁটি গাড়া সম্ভব হয়। ডোকলামে ইতিমধ্যেই বেশ কয়েকটি কংক্রিট হেলিপ্যাড, কংক্রিটের ছাউনি, সুড়ঙ্গ, নজরদারি টাওয়ার তৈরি করেছে চীনা সেনা। বেশ কিছু নতুন বাংকারও বানিয়েছে, আর রাস্তা তো তৈরি করেছেই। তবে ডোকলামের সর্বোচ্চ অংশটিতে ভারতীয় সেনা মোতায়েন থাকায় নজরদারির দিক দিয়ে তারা কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। জাতীয় গোয়েন্দারা জেনেছেন, ভুটানের সঙ্গে সীমান্ত বিবাদ নিয়ে চীনের আলোচনা চলছে ঠিকই, কিন্তু তার আগেই ভুটান পশ্চিম দিকে ক্রমে এগিয়ে আসছে চীন। টহলদারি চালাচ্ছে এক গোয়েন্দা কর্তার কথায়, ভুটানের মিডল সেক্টরের 495 বর্গ কিলোমিটার এলাকা থিম্পুকে ছেড়ে দিতে চায় চীন। তার বদলে পশ্চিম ভুটানে 269 বর্গ কিলোমিটার এলাকা নিতে চায় তারা। এই অংশ সিকিম ও কালিম্পং লাগোয়া। গত 24 থেকে 25 জুলাই চীনের উপবিদেশমন্ত্রী কং সুআং ইউ থিম্পুতে গিয়ে ফের একই প্রস্তাব দিয়ে এসেছেন। ওই গোয়েন্দা কর্তার বক্তব্য, আনুষ্ঠানিকভাবে দু দেশের যা কথাবার্তাই হোক না কেন, পশ্চিম ভুটানের 269 বর্গ কিলোমিটারের মধ্যে প্রায় 150 বর্গ কিলোমিটার এলাকায় চীনা সেনার অবাধ গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে।
আগে মাসে 1 বা 2 বার চীনা সেনা লং রুট প্যাট্রোলিং ভুটানের ভিতরে যেত। এখন প্রায়ই তাদের ওই এলাকায় দেখা যাচ্ছে। চীনের আম নাগরিকরাও মাঝে মধ্যে ভুটানি সেনার শিবিরে এসে কথাবার্তা বলে যাচ্ছেন। এসবে ভুটানের দিক থেকেও তেমন কোনো বাধা আসছে না। এমন পরিস্থিতির কথা জানিয়েছে প্রতিরক্ষা, বিদেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রককে সতর্ক করেছেন গোয়েন্দারা। যদিও গত 7 মার্চ বিদেশ প্রতিমন্ত্রী ভি.কে. সিংহ লোকসভায় জানান, 2017 থেকে এর 28 আগস্টের পরে ডোকলাম বা সংলগ্ন এলাকায় নতুন করে আর কিছু হয়নি। এক প্রতিরক্ষা বিশেষজ্ঞের কথায় ভুটানের পারোতে ভারতীয় সেনার উপস্থিতি রয়েছে। পারো থেকে হাও জেলাতে পৌঁছতে বেশি সময় লাগে না, ফলে এতটা উদ্বেগেরও কোনো কারণ নেই। হাসিমারা ও পানাগড় বিমান ঘাঁটি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ক্ষমতা রাখে বলেও জানান তিনি। তবু সরকার কোনো ঝুঁকি নিতে চাইছে না, কারণ ডোকলামে কিছু না ঘটলেও 2017 এর 28 ডিসেম্বর অরুণাচলের আপার সিয়াং জেলার শিউংলাতে সীমান্ত পেরিয়ে ঢুকে এসেছিল চীনা সেনা। ভারতের আপত্তি ও সীমান্ত বৈঠকের পরে তারা ফিরে যায়। তাৎপর্যপূর্ণভাবে 57তম প্রতিষ্ঠা দিবসে ভারত তিব্বত সীমান্ত পুলিশ আইটিবিপি জানিয়েছে, চীন সীমান্ত বরাবর নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে গতি আনতে বেশ কিছু পদক্ষেপের একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে তারা। এর মধ্যে রয়েছে যুদ্ধের মহড়াও। সীমান্তে হিমাঙ্কের নিচে তাপমাত্রায় আইটিবিপির কাজের সুবিধার জন্য শীততাপ নিয়ন্ত্রণ ও আধুনিক ছাউনির তৈরির কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। আজকের ভিডিও এ পর্যন্তই। চিকেন স্নেক নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরা হলো। আশা করি আপনারা চিকেন স্নেক সম্পর্কে স্পষ্ট হয়েছেন।